হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দুটো আলু ও আটা দিয়ে দারুণ মজার নাস্তা বানিয়ে দেখাবো। সকাল বা বিকেলের জলখাবারে অথবা স্কুল কলেজের টিফিনের জন্য এই নাস্তাটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। খুবই অল্প উপকরণেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আটার এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ আটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তবে আটার পরিবর্তে আপনারা এখানে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করতে পারেন। আবার চাইলে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়েও নাস্তাটি বানিয়ে নিতে পারেন। ময়দা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য হেলদি হয় না, তাই আটা দিয়েই আমি নাস্তাটি তৈরি করছি। দেখুন, এখন নুন ও তেলটা আমি আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তেলটি আটার সঙ্গে যত ভালো করে মিশিয়ে নেবেন, নাস্তাটিও খেতে ততটাই মুচমুচে তৈরি হবে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি। দেখুন, ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর সেই ফাঁকে নাস্তার পুরটা আমি তৈরি করে নেব। নাস্তার পুর তৈরি করার জন্য দুটো বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা। গোটা জিরা ফোড়ন দিলে রান্নার টেস্ট খুবই ভালো হয়। এরপর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। নাড়াচাড়া করে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তাই 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে আলুটা আমি ভেজে নিচ্ছি। টোটাল 5 মিনিট আলুটা আমি ভেজে নিয়েছি। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই আলুতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এখানে ছোট চামচের 1/2 চামচ করে গুঁড়ো মশলাগুলো দিয়েছি। এরপর গুঁড়ো মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। এরপর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। আমি যেহেতু বাচ্চার জন্য নাস্তাটি তৈরি করছি, তাই ঝালটা এখানে খুবই কম পরিমাণ ব্যবহার করেছি। সমস্ত গুঁড়ো মশলা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য আলুটা ভেজে নিয়েছি। এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। এখন পুরটা আমার তৈরি হয়ে গেছে। পুরটা এক সাইডে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে ময়দাটা মেখে রাখা 5 মিনিট হয়ে গেছে। এখন ময়দাটা আমি আরেকবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। তারপর এখান থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব। ঠিক লুচি বানানোর সময় আমরা যে সাইজের লেচিগুলো কেটে নিই, সেই সাইজেরই এখানে লেচিগুলো আমি কেটে নিচ্ছি। তারপর লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে গোল করে সমান করে নিচ্ছি, যাতে নাস্তাগুলো বানিয়ে নিতে বা বেলে নিতে সুবিধা হয়। এইভাবে লেচিগুলো গোল করে নেওয়ার পর কিচেন স্ল্যাবের উপর একটা লেচি নিয়ে অল্প একটু আটা ছড়িয়ে ভালো করে এটা লুচির মতো করে বেলে নিতে হবে। আপনারা তেল দিয়েও এই লুচিটা বেলে নিতে পারেন। আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। এভাবে সবকটা লুচি বেলে প্রথমে রেডি করে নিচ্ছি। লুচিগুলো বেলা হয়ে গেলে একটা লুচির ওপরে এইভাবে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ করে আলুর পুর দিয়ে দিচ্ছি। তবে আলুর পুরের পরিবর্তে আপনারা এখানে যে কোনো পুর ব্যবহার করতে পারেন। এইভাবে আলুর পুরটা ঝটপট বানিয়ে নেওয়া যায়, তাই এখানে আমি আলুর পুরই ব্যবহার করেছি। এরপর এই লুচিগুলো 4 সাইডে দেখুন এইভাবে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে আরেকটা লুচি নিয়ে এইভাবে ঢেকে সাইডগুলো আঙুলের সাহায্যে ভালোভাবে প্রেস করে নিচ্ছি, যাতে কোনোভাবেই মুখটা না খুলে যায়। আর জল দেওয়ার কারণে দুটো লুচির মুখ খুব সুন্দরভাবে আটকে যায়, কোনো রকমভাবে খোলার সম্ভাবনা থাকে না। এরপর নিয়েছি একটি কাঁটা চামচ আর কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করার পরই দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে সবকটা নাস্তা বানিয়ে আমি প্রথমে রেডি করে নিচ্ছি, তারপর এগুলো আমি ভেজে নেব। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য তেল আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম। এখন এই তেলের মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দিলাম।
নাস্তাটা যতক্ষণ না ফুলে তেলের ওপরে ভেসে উঠছে ততক্ষণ এটা নাড়াচাড়া করা যাবে না। দেখুন নাস্তাটি এখন ফুলে তেলের ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে নাস্তাটি পাল্টে নিতে হবে। নাস্তাটি ফুলে ওঠার পর মিডিয়াম লো ফ্লেমে উল্টে পাল্টে নাস্তাটি লালচে করে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন নাস্তাটি খুবই মুচমুচে তৈরি হয়। এইভাবে বাকি সবকটা নাস্তা ভেজে আমি রেডি করে নিয়েছি। আর একটি নাস্তা কেটে আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা ঠিক কীরকম তৈরি হয়েছে আর দেখেও কতটা লোভনীয় লাগছে। দেখুন। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।